ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवण मंगल श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে পণ্ডিতজি, কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে 1885 13ই জুন চতুর্থ পরিচ্ছেদ। এই চতুর্থ পরিচ্ছেদের কিছুটা গতকাল পাঠ করেছিলাম। গতকালের পর থেকে আজ আবার পাঠ করছি। ভক্ত ও পূজারী। ঈশ্বর ভক্তবৎসল পূর্ণ জ্ঞানী শ্রীরামকৃষ্ণ। তবে কি দয়াময় বলবো না? যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে। তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক, পরের ছেলে। সাধন অবস্থায় তাকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলছিল, ঈশ্বর অনন্ত, তার অনন্ত ঐশ্বর্য অনন্ত, তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ওসব মনের ভুল। নরেন্দ্র অমনি 10 হাত নেমে গেল। তখন হাজরাকে বললাম, তুমি কি পাজি, ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় এক ধারে দাঁড়িয়ে আছে, হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা। অতি সংকোচ ভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দরবারের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? তিনি মানে এখানে ঈশ্বরকে বোঝাচ্ছেন। তিনি ভক্তাধীন। দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে, এখানে খাওয়া দাওয়া করুন। শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল, বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। পূর্ণজ্ঞানীর আরেকটি লক্ষণ পিশাচবধ। খাওয়া দাওয়ার বিচার নাই, সূচি অসুচির বিচার নাই। পূর্ণ জ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাহিরের লক্ষণ একরকম। পূর্ণ জ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্রপাঠ করলে না, ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো, কোনো তন্ত্র মন্ত্র নাই। কর্মী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্ম কতক্ষণ? যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির ঝটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাওয়ার জন্য
উত্তর দিকে উড়ে গেল, অনেক দূর গিয়ে শান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেলে না। তখন কি করে, ফিরে এসে মাছ তুলে আবার বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল, এবার পূর্ব দিকে গেল, সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসলো। অনেকক্ষণ ঝিরিয়ে এবার দক্ষিণ দিকে গেল, এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই যে মাস্তুলের উপর বসলো আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না, নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। কাপ্তেন, আহ ক্যা দৃষ্টান্ত! ভোগান্তে ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ। সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না। কুটিচক আর বহুদক সাধকদের ভিতরও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। অনেক তীর্থের উদক কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে, আর নিশ্চিন্ত হয়ে, চেষ্টাশূন্য হয়ে ভগবানকে চিন্তা করে। কিন্তু কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিক আনন্দ, এই আছে, এই নাই। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা দেয় না। দুঃখের ভাগই বেশি, আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? আজ এই পর্যন্ত পাঠ করলাম এই চতুর্থ পরিচ্ছেদের। গতকাল তারপর থেকে পাঠ করব নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিঠম তম রামকৃষ্ণ শিরসা নমামঃ।